সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই জানিও। চলো নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল উঠে গিয়েছিলাম, উঠে গিয়ে দেখলাম যে দিদি কাজ করতে যে দিদি আমার বাড়িতে কাজ করে সে চলে এসছে সকাল সকাল। তো আমি ওঠার আগেই সে চলে এসছে, তো সে কাজ প্রায় তার শেষ হয়ে এসেছিলো। তো সবাই মিলে তারপরে চা খেলাম। চা খাওয়ার পরে ওই দিদি ওনার বাড়ি চলে গেল, আর আমি এদিকে ঠাকুরের বাসন মাজতে বসে গেলাম। ঠাকুরের বাসনগুলো একটু দাগ হয়ে গিয়েছিলো, তো তার জন্য লেবু আর সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছিলাম। আর মা ওদিকে সবজি কাটছে। তো বাবাও বাজারে গিয়েছে, বাবা বাজার থেকে এলে তবে মাছ চিংড়ি এই সমস্তগুলো কাটা হবে। দেখো বাবাও বাজার থেকে চলে এসছে। বাবা মাছের মাথা এনেছে, মাছের ডিম, পুঁটি মাছ, চিংড়ি মাছ, আর নিয়ে এসছে তেলাপিয়া মাছ। তো দেখো, তো মাছের মাথাগুলো আমি ধোবো। তো চলো মাছের মাথাগুলো ধুয়ে নেওয়া যাক। বাবা তেলাপিয়ার মাছ অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে বাজার থেকে জ্যান্ত আর ভালো পেয়েছে, তো তার জন্য নিয়ে চলে এসছে। আর আমি যেহেতু তেলাপিয়া মাছ খাবো না, ও খাবে না, তো তার জন্য আমরা ওই মাছের মাথা এই সমস্ত আর একটা মাছ দেখলে ওই চিংড়ি ওই দিয়েই খাবো। তো চলো দেখতে থাকো। দেখো মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ধোয়ার পরেও দেখলাম মাছের মাথার ভেতরে মানে ময়লা আছে, ভালো করে ধোয়া হয়নি। তো মাছের মাথা বা মাছ আগে ভালো ধুতাম না, তো বিয়ের পরেও ধুতাম না, বিয়ের আগেও ধুতাম না, এখন কয়েক মাস হচ্ছে জাস্ট ধুচ্ছি, তো তার জন্য একটু অসুবিধা হয়, ঠিকঠাক ধুতে পারি না। তো দিদিকে দেখালাম যে দেখো ধোয়া হয়ে গিয়েছে নাকি। দিদি বললো যে এখনও মানে বাকি আছে ধোয়া, আরও ভালো করে ধুতে হবে। তো তার জন্য আরও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো মা পুঁটি মাছের ঝাল বসিয়ে দিয়েছে। এদিকে বাবা বাজার থেকে পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলো, তো ওটা টিফিন করে নিলাম। টিফিন করার পরে স্নান করে নিলাম, কারণ মা সমস্ত কিছু রান্না করবে বললো, তো তাহলে আমি স্নান করে নিই, আমার কোনো কাজ নেই। তো স্নান ফান করে নিয়েছি। তো নেওয়ার পরে ওদিকে আমার যে দিদি কাজ করে উনি এসেছিলো টিফিন নিতে, তো টিফিন দিচ্ছিলাম। তো টিফিন দেওয়ার পরে উনি ছাদ থেকে জামাকাপড় তুলে এনে দেওয়ার পরে তো একটু গুছিয়ে নিচ্ছিলাম ওইগুলো। তো চলো একটু সিঁদুর আর টিপ পরে নেব, নেওয়ার পরে জামাকাপড়গুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে পুজো করে নেবো, যেহেতু আমার আর কোনো কাজ নেই। তো সেহেতু তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও, ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই করে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে যেতে পারে। তো চলো শাড়িটা গোছাতে একটু সমস্যা হচ্ছিলো, একটু ঘেঁটে ঘুটে গিয়েছিলো, বারবার অনেকক্ষণ টাইম লাগলো শাড়িটা গোছাতে। তো চলো সমস্ত কিছু কমপ্লিট, পুজোটা করে নেওয়া যাক। তো চলো পুজো করতে চলে এলাম। দেখো পুজো করতে বসে গিয়েছি। তো চলো পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো পুজো করতে করতে মার ওদিকে রান্নাও কমপ্লিট। তো দেখে নাও কী কী রান্না হয়েছে। দেখো ফলও কাটা কমপ্লিট, এদিকে দেখে নাও শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা, পুঁটি মাছের ঝাল, আর হয়েছে এই দেখো মাছের ঝোল ঝিঙে দিয়ে আর ভাত। ব্যাস, আজকে বেশি কিছু হয়নি।